আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। শব্দের দিকে খেয়াল করেন, ফালাম্মা আসলামা, এক বছর না 2 বছর? এখানে ক্রসিং করছে কারা? হাত তোলেন তো। ঠিক আছে, এই আসলামা 2 বছর না 1 বছর? ফালাম্মা আসলামা দিলেন কেন? 1 বছরও তো আল্লাহ দিতে পারতেন, কারণ হুকুম করছে আল্লাহ ইব্রাহিমকে। আসলামা 2 বছর দিলেন কেন? 2 বছর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। এবারে আসল কথায় আসছে, ভালো করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন, আর তিনি যদি মনে করতেন আমি আল্লাহর বিধান পালন করব একা একা, কিয়ামত হয়ে যেতে তা আল্লাহর বিধান তিনি পালন করতে পারতেন না। কারণ সন্তানকে যেই বলতো জবাই করব, দিত দৌড়, ও দৌড়াতেই থাকতো, পেছনে দৌড়াতেই থাকতো। আল্লাহর বিধান পালন হতো? বলে না কেন? ইসমাইল আলাইহিস সালাম যদি মনে করতেন আমি আল্লাহর বিধান পালন করতে রাজি আছি, আল্লাহ আমার বাবা আমাকে জবাই করে দিক, আর বাবা হিসাবে তিনি মায়া মহব্বত আছে, যদি বলতেন না আমি পারলাম না, জবাই হতো? আল্লাহ আসলামা দিয়েছেন এই কারণ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা শুধুমাত্র ইব্রাহিম ইসমাইল তো শেষ না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে যখন এগ্রি হয়েছে, রাজি হয়েছে, উভয় মানে মা বাবা এবং সন্তান, এই দুইজনেই যখন আল্লাহর বিধান পালন করতে রাজি, তখন তারা এই কাজকে সমাধা করতে পেরেছিল। এখান থেকে আমরা যেটা নিতে পারি, আমরা যারা বাবা আছি, এখন বাবা হব সামনে, আমাদের ভূমিকা থাকা লাগবে পৃথিবীতে আল্লাহর বিধানের ক্ষেত্রে ইব্রাহিমের মতো। আর সন্তান যারা আমরা হব, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানগুলো হওয়া লাগবে ইসমাইলের মতো। এবার আসেন দেশের জনগণ আর সরকার নিয়ে যারা দায়িত্বে আছে, এই মানুষগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতার আদর্শ গ্রহণ করা লাগবে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে। আর আমরা যারা জনগণ আছি, আমাদের আদর্শ হওয়া লাগবে ইসমাইল আলাইহিস সালামের মতো। ওনারা চেষ্টা চালাবে, আমরা চেষ্টা চালাতে এগিয়ে যাব, তাহলে আল্লাহর বিধান এই দেশে কায়েম হওয়া সম্ভব। আপনি যদি মনে করেন না এগুলো যারা নামাজ পড়ে, যারা টুপি মাথায় দেয়, এদের কাজ শুধু ইসলাম কায়েম করা, ইসলাম কায়েম করা কি নফল না ফরজ? আর আকিমুস সালাত যেমন আছে কোরআনে, আর আকিমুদ্দিন তেমন আছে কোরআনে। সুতরাং নামাজ যে লোকটা পড়ে, সেই লোকটা যেন এই বিশ্বাস করে যে দিনও কায়েম করা লাগবে, সে জীবনের যত দিন লাগে লাগুক। কথা বোঝা গেছে? আরে দিন কায়েম করতে গেলে শুধু তো টুপি মাথায় দেয় যারা, যারা নামাজ পড়ে এরাই পারবে? বলেন না কেন? এদেশে 96% মুসলমান যারাই দাবি করছে, অন্তত যাদের খাতনা করা আছে। এখানে খাতনা করা নেই এমন কেউ আছে? আপনি আন্দাজ বলছেন কেন? ওই বাচ্চা, 2-1টা বাচ্চা তো আছে এখনো খাতনা করেন, এমনও অনেকে বসে আছে 18-20 বছর বয়স, এখনো মুসলমানই দিইনি। তো এগুলো বাদ দিয়ে অন্তত যারা খাতনা আমরা করেছি, আমরা কি মুসলমান না হিন্দু? মুসলমান। আমার জমিতে 3টা হিন্দু কাজ করছে, একদিন হলে জিজ্ঞাসা করছি, নিখিল মুসলমানই দিয়েছে? বলছে হুজুর ওগুলো আমাদের নেই। তার মানে ও খাতনা করেনি, ওদের ধর্ম এটা নেই। আমাদের ধর্মে আছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ খাতনা করা। অন্তত এখানে আমরা যারা আছি 2-1টা বাচ্চা বাদ দিয়ে সব কি মুসলমান? সব কি? সবাই বলেন এই মুসলমানদের উচিত হবে, আপনি দল আদর্শ যা করেন আমি নিষেধ করছি না, কিন্তু এই আয়াত যদি মানতে চান, কোরবানি দিতে চান, ইসমাইল এবং ইব্রাহিমের জীবন থেকে যদি কোরবানি আপনি নিতে চান, তাহলে বাবা যারা আছি আমরা, বাবা মানে কি? দায়িত্বশীল। বাবা মানে বলেন, এই দায়িত্বশীল মানুষগুলোকে ভূমিকা পালন করা লাগবে কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আল্লাহর বিধান পালন করতে গিয়ে সন্তান হোক অসুবিধা নেই, স্ত্রী হোক অসুবিধা নেই, ও নিজের যত আপনজন হোক অসুবিধা নেই। আল্লাহর বিধান পালন করতে গিয়ে ছুরিও যদি চালানো লাগে তাও রাজি আছে। আপনি মনে হয় অন্যদিকে নিয়ে গেলেন। আর আমরা যারা জনগণ আছি আমরা ইসমাইল। আমরা কি? আমরা যারা সন্তান আছি আমরা কি? যে যে পর্যায়ে আছেন সে পর্যায়ে ধরবে। সুতরাং ইসমাইলের মতো ভূমিকা আপনার পালন করা লাগবে, তাহলে এই দেশে ইসলাম কায়েম হওয়া সহজ। আর শুধু টুপিওয়ালা, শুধু নামাজি দিয়ে দেশে ইসলাম কিয়ামতের আগেও কায়েম হবে না, কারণ নামাজি আর টুপিওয়ালা খুব বেশি না, বেনামাজি আর টুপি মাথায় না দেওয়া মানুষই বেশি, কিন্তু তারা মুসলমান। তারা কি?